ভোটের রেজাল্টের পর ক্ষমতায় আসার পর দেখতে কি পাচ্ছেন, ফুটপাতে বাচ্চার দুধের বাটিটা নামিয়ে দেওয়া হচ্ছে। মানে যেটা ক্ষুধার্ত বাচ্চার মুখে তুলে দেবে তার বাচ্চার মা, ফুটপাতে সেই দুধের বাটিটা নামিয়ে দিচ্ছে হচ্ছে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু যদি এটা ভোটের আগে হতো কি হতো জানেন? ওই দুধের বাটির গরমটা ওই নেতা মন্ত্রীরা করে দিত। হ্যাঁ, কারণ মানুষকে এইসব দেখিয়ে ভোট নিতে হবে। তো এই যে এখন যেটা হচ্ছে তার উল্টোটা হতো, দেখতেন তখন ওই ওই অসহায় মাকে সরিয়ে দিয়ে এই নেতা মন্ত্রীরা, মানে এই নেতারা বসে পড়তো দুধের বাটি গরম করতে, রান্না করতে। সে ফুটপাত হোক আর পচা ডোবা হোক বা জঞ্জাল হোক, ঠিক বসে পড়তো। আপনারা দেখেননি ভোটের আগে কিভাবে লোকের বাড়ি রান্না বান্না করে দিয়েছিল ওই নেতারা? আর ভোটের পর কি হয়েছে দেখতে পাচ্ছেন তো? বলছি ঠকে শিখুন। আগে এই ভিডিওটা পুলিশ আছে, পুলিশ থানা, আপনি থানা থেকে কাটা লাগান এখানে। এই এই ভাই দাঁড়াও 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 দাঁড়াও, না না যেও না, কেসটা দেবো, দাঁড়াও। কোথায় গেল? এখানে কেস দিন না, বাজার করতে আসোনি, তুমি স্কুটারটা বাইরে রেখেছিলে, আমাকে দেখে তুমি স্কুটারটা। ভিডিওটা তোমরা দেখলে। এবার সাধারণ মানুষ হিসেবে আমি একটাই কথা বলতে চাই, আজকে আপনাকে ভোট দিয়ে, জনসাধারণই কিন্তু ভোট দিয়ে আপনাকে ওই চেয়ারটায় বসিয়েছে, রাজ্যে বিজেপির সরকারকে এনেছে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আপনি কথায় কথায় থুতু ফেললে পেনাল্টি, টয়লেট করলে পেনাল্টি, গাড়ি এখানে রেখেছেন পেনাল্টি, এটাকে এখানে রাখার জায়গা পেনাল্টি, কথার ওপরে পেনাল্টি, যাওয়ার ওপরে পেনাল্টি, কত কিছুর না ওপরে পেনাল্টি। এই পেনাল্টি দেওয়ার জন্য জনসাধারণ আপনাকে আনেনি। আমরা যখন সমস্ত কিছু আশা ভরসা দিয়ে আপনাদের মতন মানুষকে আনতে পেরেছি, তাহলে আপনাদেরকে তো সহজ ভাষায় জনসাধারণকে হেল্প করা উচিত। এই ভিডিওতে ছেলেটা হয়তো ভুল করে বাইকটা রেখেছে, বা আমাদের দেশে আপনি এটা বলুন তো, হকারদের বসার জন্য সঠিক জায়গা আছে কিনা, আবার পার্কিং এর সঠিক স্পেস আছে কিনা। যেখানে ফ্রি পার্কিং এর জায়গা সেখানে পার্কিং এর লোকেরা পার্কিং চাপিয়ে রেখে দিয়েছে। সেটা কিন্তু পার্কিং স্পট নয়, সেটা এমনি জায়গা, কিন্তু পার্কিং এর লোকেরা রিজার্ভ করে পার্কিং এর স্পট। বিদেশের মতন বানাতে চাইছেন ইন্ডিয়াকে, বিশেষ করে পশ্চিমবঙ্গকে। তো বিদেশে যেই ফেসিলিটি গুলো আছে সেই ফেসিলিটি গুলো সরকার থেকে আগে দেওয়া হোক, তারপরে তো এই পেনাল্টি 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 পেনাল্টি। আপনাকে পেনাল্টির জন্য অ্যাটলিস্ট আমরা ভরসা করে ওই চেয়ারটায় বসাইনি। আশা করি কথাটা বুঝতে পেরেছেন, কথাটা বুঝবেন, মন দিয়ে শুনবেন। সবাইকে বলছি, এই পেনাল্টি দিয়ে জনসাধারণকে পেনাল্টি করার কোনো মানে হয় না। বাঙালির চোখ খুলে দিল মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মানুষ বাঙালি ভুলেই গিয়েছিল আসলে ব্যাপারটা কি। আপনারা অনেকেই জানেন হয়তো, আমি কবি নবারুণ ভট্টাচার্যের একটা কবিতা পড়েছিলাম, আবার লেখাও করেছিলাম। উনি আমার খুব চেনা লোক ছিলেন। এবার তার কথা শুনে, তার লেখা পড়েই আমি ইন্টারনেট সার্চ করে পড়েছিলাম, আপনারাও পেতে পারেন। 1980-90 এর দশকে ব্রাজিল মিরাকেল বলে একটা প্রজেক্ট ছিল ব্রাজিল দেশে। ব্রাজিল তো আপনারা জানেন যে সেটা অর্নামেন্ট বিজনেসের বিখ্যাত জায়গা, সোনা, মণি, মাণিক্য, প্ল্যাটিনাম ইত্যাদি। তো ওখানে ফুটপাতবাসী প্রচুর হয়ে গেছিল, অর্থাৎ উচ্ছেদ হয়েছিল, বহু পরিবার উচ্ছেদ হয়েছিল, বহু মানুষ সর্বশান্ত হয়ে তারা ফুটপাতে আশ্রয় নিয়েছিল বাঁচার জন্য। এবার যেটা দেখা গেছে, সেই বাচ্চাগুলো, তাদের যে বাচ্চা কাচ্চা তারা রাত্রিবেলা ফুটপাতে ঘুমাতো, যেটা কিছুদিন পর আমাদের এদিকেই হবে বা আছে ভারতবর্ষের অনেক জায়গায়, সেটা চূড়ান্ত জায়গায় গেছিল। ফলত ব্রাজিলের বিজনেসম্যানদের একটা অসুবিধা হয়েছিল, অর্নামেন্টাল বিজনেস, এই বিজনেসের একটা প্রভাব পড়েছিল। কারণ ওখানে বাবুরা গাড়ি রাখার জায়গা দূরে পাচ্ছিল, কাছাকাছি পাচ্ছিল না দোকানে, এবং তাদের ঘৃণা হচ্ছিল দোকানের পাশে ফুটপাতে সব নোংরা। এবার এই বাচ্চা বাচ্চা কিশোর বয়সের ছেলেমেয়েরা যা করে আর কি, শিশুরা এই কোনো একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো, এই কিছু একটা তুলে নিল, একটা হয়তো খাবার
পাউরুটি চাইলো কারো কাছে একটু খেতে দাও। এইটা কিন্তু ব্রাজিলের শিক্ষিত মানে শিক্ষিত বলা ভুল, পয়সালা লোকেদের বিপদ হয়ে গেল। ফলত তারা একটা প্রকল্প করেছিল, গভীর রাত্রে পুলিশের গাড়ি গিয়ে অনেক রাত থেকে ফুটপাতে গুলি করে করে বাচ্চাদের মারত। অসংখ্য বহু মানুষকে, বহু শিশুদের গুলি করে মেরেছিল। আমাদের অগ্নিমিত্রা পল এবং বিজেপি কি তাই করতে চলেছে? আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা ফুটপাতবাসী, একটা সব হারানো মানুষ, সে পার্ক স্ট্রিটের একটা জায়গায় তার বাচ্চার জন্য দুধ গরম করছে, সেই তাকে কিভাবে অপমান করলো এবং তার নাগরিকত্ব যাচাই করতে চাইলো। আজকে লক্ষ কোটি কয়েক কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে ভারতবর্ষে। অসংখ্য হকারদের শেষ করে দিয়েছে। কি হবে এদের?